আপনি কি জানেন যে পৃথিবীতে কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রসারের জন্য ফেসবুকে তাদের বিজনেস পেজ পরিচালনা করে? সংখ্যাটা হচ্ছে প্রায় ৩০ কোটিরও বেশি এবং এই সংখ্যাটা প্রতিনিয়ত বাড়তেছে। পুরো পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 2.9 বিলিয়নের মতো, এর থেকে বেশিও হতে পারে। এবং বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 52.9 মিলিয়নের মতো বা এর থেকে বেশি। তো তাহলে বুঝতে পারতেছেন যে কেন এই বিজনেস প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা প্রসারের জন্য ফেসবুকটা ব্যবহার করে। কারণ ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, বর্তমান সময়ে অন্যান্য সোশ্যাল মিডিয়ার থেকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। আপনি যদি ইউটিউব, ইনস্টাগ্রামে তুলনা করেন, টুইটারের সাথে তুলনা করেন, ফেসবুক সবার উপরে থাকবে। গ্লোবাল ডাটা অনুসারে একজন মানুষ গড়ে প্রায় 20 থেকে 25 ঘন্টা ফেসবুক ব্যবহার করে প্রতি মাসে। যদিও এই গড়টা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা দেখবেন যে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা দিনেই ব্যবহার করে থাকে, তাহলে মাসে সেটা কয়েকশো ঘন্টা হয়ে যায়। এবং এই ফেসবুক ব্যবহারকারীর ভিতরে প্রায় 65% মানুষ হচ্ছে তরুণ, আর বাদ বাকি 45% হচ্ছে বয়স্ক মানুষজন। কিন্তু বর্তমান সময়ে বয়স্ক মানুষজনও কিন্তু ফেসবুক ব্যবহার করতেছে। তো এই ফেসবুকে মানুষজন এই জন্যই আসলে প্রচার প্রচারণা করার জন্য আসতেছে, কারণ এখানে এত পরিমাণ মানুষ যা অন্য কোনো জায়গাতে আপনি একসাথে পাবেন না। ফেসবুকে আপনি এই যে আপনার যতগুলো মানুষ আছে ব্যবহারকারী, সবাই কিন্তু আপনার কাস্টমার হতে পারে এবং সবাইকে আপনি একটা প্ল্যাটফর্মের আন্ডারে পাচ্ছেন। কিন্তু অন্যান্য জায়গাতে আপনি কিন্তু এইভাবে এত মানুষ একসাথে একই প্ল্যাটফর্মের নিচে পাবেন না। তো এই জন্য যদি আপনি নিজে বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আপনার বিজনেসটাকে ফেসবুকে প্রচার প্রচারণা করতে হবে। আপনি যদি অনলাইন বিজনেস করেন বা অফলাইন বিজনেস করেন, কোনো যায় আসে না। আপনি যেটাই করেন না কেন, আপনার একটা অংশ যেন থাকে ফেসবুকে এবং সেইখান থেকে আপনি একটা ভালো পরিমাণ সেল প্রতি মাসে করতে পারবেন। তো ফেসবুকে মার্কেটিং করতে গেলে আমরা দুইভাবে মার্কেটিং করতে পারি। একটা হচ্ছে পেইড মার্কেটিং, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিং জিনিসটা কি? যেখানে আমরা টাকা পয়সা খরচ করতেছি, ফেসবুকে আমি টাকা দিচ্ছি, আমি যেই ধরনের মানুষ চাচ্ছি সেই ধরনের মানুষের কাছে ফেসবুক আমাকে পৌঁছে দিচ্ছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এবং অর্গানিক মার্কেটিংয়ের মাধ্যমে কি হয়, আমি সম্পূর্ণ ফ্রিতে মার্কেটিং করতেছি। আমি ফেসবুকে কোনো টাকা পয়সা দিচ্ছি না, আমি কাউকে কোনো টাকা পয়সা দিচ্ছি না, আমি অর্গানিক্যালি মার্কেটিং করতেছি। এখন অর্গানিক মার্কেটিংয়ের থেকে ফেসবুকে পেইড মার্কেটিং অনেক বেশি জনপ্রিয় এবং মানুষজন সেটাই করে। ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনার বিভিন্ন কিছু খরচ লাগবে, যেমন আপনার অ্যাড কস্ট যাবে, কন্টেন্ট তৈরি করার কাজ আছে, হিউম্যান রিসোর্স আছে, ভিডিও এডিটের প্রয়োজন আছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু আপনার টাকা পয়সা লাগতেছে। কিন্তু বড় বড় যেসব ব্র্যান্ডগুলো আছে তাদের এই টাকা পয়সাগুলো আসলে গায়ে বাঁচে না, কারণ এদের লোকজন আছে আর এরা দ্রুত রিটার্ন চায় না। এরা আগে প্রথমে নিজেদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়ায় এবং এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়িয়ে সেখান থেকে কিন্তু তারা পরবর্তীতে ভালো পরিমাণ সেল করতে পারে। অর্থাৎ শুরুতে মানুষজন তাকে চিনবে, পরবর্তীতে তার কাছে প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করবে। আর যারা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই কিন্তু দ্রুত সেল পাইতে হবে, তাছাড়া তারা কিন্তু মার্কেটিং করতে পারবে না। তো আজকে আমরা এরকম 8টি কৌশল শিখব, যার মাধ্যমে আপনি ফেসবুকে খুব অল্প টাকায় ভালো ব্যবসা করতে পারেন। যদি আপনি এগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনার খরচটা তুলনামূলক অনেক কমে যাবে। খরচ হবে না ব্যাপারটা এরকম না, কারণ ফেসবুকে অর্গানিক মার্কেটিং এই জিনিসটা এত জনপ্রিয় না বা এতটা পাওয়ারফুল না। পেইড মার্কেটিং অনেক বেশি পাওয়ারফুল এবং অর্গানিক মার্কেটিং তুলনামূলক অনেক কষ্টকর একটা ব্যাপার। তো ফেসবুকে কম খরচে মার্কেটিং করার জন্য প্রথম যে ধাপটার কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক পেজের পাশাপাশি আপনি একটা ফেসবুক গ্রুপও ক্রিয়েট করেন এবং সেখানে মার্কেটিং করেন। অধিকাংশ মানুষ তাদের বিজনেসকে ভাবে যে আমার একটা পেজ থাকতে হবে এবং সেই পেজের মাধ্যমে কিন্তু আমি মার্কেটিং করব। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপনি পেজ তো আপনার থাকবেই, এত মাস্ট, সাথে আপনি একটা গ্রুপ নিয়েও মার্কেটিং করতে পারেন। এবং গ্রুপের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, পেজে আপনি নিজে একা মার্কেটিং করতেছেন, আপনি কন্টেন্ট দিতেছেন, আপনি কন্টেন্ট পোস্ট করতেছেন, আপনি কমেন্টে রিপ্লাই করতেছেন, কাউকে মেসেজ করার দরকার হলে মেসেজ করতেছেন। কিন্তু গ্রুপের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, গ্রুপে বিভিন্ন মানুষজন প্রতিনিয়ত পোস্ট করতেছে, কমেন্ট করতেছে বা একে অপরকে সাহায্য করতেছে। তো এই গ্রুপটার মাধ্যমে মানুষজন কি করতেছে, আপনার বিজনেসটা বা আপনার যে গ্রুপটা সেটাকে কিন্তু বড় করতেছে, অনেকজন মিলে কিন্তু মার্কেটিং করতেছে। এই জন্য আপনার গ্রুপ থাকাটা খুবই জরুরি। এখন এই গ্রুপটা আসলে আপনার যেই ব্র্যান্ডের নাম হতে হবে ব্যাপারটা এরকম না, আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরেন যে আপনি কোনো একটা ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে বিক্রি করেন, তাহলে আপনি ইলেকট্রনিক্স সামগ্রী টাইপের কোনো একটা নাম দেন এবং সেই নামটা যেন হয় আপনার নিশ ওরিয়েন্টেড। আপনি যে নিশ নিয়ে কাজ করেন সেই নিশের একটা মাদার নিশের নাম আপনি লিখে দিবেন, যাতে করে মানুষজন আসে এবং সেখানে এসে বিভিন্ন ধরনের পোস্ট করে এবং এইখান থেকে আপনি আপনার মার্কেটিংগুলো কিন্তু চালিয়ে যেতে পারবেন। ফেসবুক পেজে অর্গানিক রিচ তুলনামূলক অনেক কমিয়ে দিয়েছে বর্তমান সময়ে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দারাজের পেজ, প্রায় 1.5 কোটি মানুষজন তাদের পেজে ফলোয়ার এবং তাদের পোস্টে লাইক দেখেন মাত্র 200, 300, 400, 500 এরকম লাইক।
কিন্তু তাদের লাইক পাওয়া ছিল কত, প্রতিটা পোস্টে কমপক্ষে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন লাইক পাওয়ার জন্য কথা ছিল। সেখানে তাদের পোস্টও কিন্তু এঙ্গেজ হচ্ছে না, কারণ অর্গানিক মার্কেটিং করা তুলনামূলক বেশ কঠিন একটা ব্যাপার বর্তমান সময়ে এসে। সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, যারা বিজনেস করে তাদের জন্য। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে অর্গানিক্যালি রিচ করাই হচ্ছে ফেসবুক, তা না হলে আমরা টাকা পয়সা পাবো না, ফেসবুকও কিন্তু পাবে না। যাই হোক, তো যারা বিজনেস করে তাদের হচ্ছে অর্গানিক মার্কেটিং করা তুলনামূলক অনেক কঠিন একটা ব্যাপার। এই জন্য আপনি পেজের সাথে গ্রুপটাও নেবেন, কারণ গ্রুপেও অনেক এঙ্গেজমেন্ট আপনি পাবেন, যেটা দিয়ে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এবং এইখানে আপনি আপনার পেজ রিলেটেড একটা হচ্ছে গ্রুপ ক্রিয়েট করতে পারেন, সেখানে মানুষজন আপনার কাছ থেকে যা কিনেছে তার রিভিউ দিবে। তো সেই রিভিউগুলো দেখেও কিন্তু অনেক মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। তো এটাও কিন্তু একটা ভালো চর্চা। আপনি সাপোর্ট দিবেন, ওইখানে মানুষজন দেখতেছে লাইভ, সেগুলো যখন এগুলো দেখবে তখন আপনাকে মানুষজন বিশ্বাস করবে। প্রোডাক্ট বিক্রি করার জন্য মানুষজনের কাছে বিশ্বাস অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো 2 নাম্বার যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নিজের পার্সোনাল প্রোফাইলকেও আপনার বিজনেসের জন্য ব্যবহার করুন। আমরা অনেকেই কাজটা করি না, আমরা ভাবি যে আমাদের পার্সোনাল প্রোফাইলে দিলে মানুষজন কিনা মনে করবে। এই জিনিসটা কিন্তু ঠিক না। আপনি যখন বিজনেস করতে যাবেন তখন আপনার পার্সোনাল পেজ বলতে আসলে কিছু নাই, যা আছে সেখানেও কিন্তু আপনি যদি কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করেন, আপনি ফ্রিতে ওখান থেকে মার্কেটিং করতে পারবেন, ফ্রিতে ওখান থেকে সেল করতে পারবেন, যেখানে আপনার একটা টাকা পয়সা খরচ হবে না। এবং মানুষজন কি, আমরা একটা ইমোশনাল জাতি, আপনি যতই বড় ব্র্যান্ড হন না কেন, একটা জায়গাতে যদি আপনি সরাসরি কথা বলতে পারি, মানুষজন ওটার সাথে ইন্টারাক্ট হতে পারে এবং তারা ওখানে আপনাকে বিশ্বাস করার সুযোগটা অনেক বেশি। আপনার নিয়মিত অ্যাক্টিভিটি আপনি ওখানে দিচ্ছেন, মানুষজন আপনাকে দেখতেছে, বিশ্বাস করতেছে, আপনার একটা ফেস ভ্যালু বাড়তেছে, আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়তেছে। তো যখন এই জিনিসগুলো হবে তখন দেখবেন যে আপনি ফ্রিতেই আপনার প্রোফাইল থেকেও একটা ভালো পরিমাণ সেল প্রতি মাসে নিয়ে আসতে পারবেন। এই জন্য লজ্জা শরম বাদ দিয়ে আপনি আপনার পার্সোনাল প্রোফাইলেও আপনার বিজনেস রিলেটেড পোস্ট করবেন, আপনার পেজের প্রমোশন করবেন, আপনার বিজনেসের প্রমোশন করবেন এবং সেখানে আপনি বিভিন্ন ধরনের বিহাইন্ড দ্য সিন আলোচনা করবেন। তো এই জিনিসগুলো আসলে খুব কাজের একটা জিনিস। 3 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টের ভেরিয়েশন নিয়ে আসতে হবে। বেশিরভাগ ব্র্যান্ড, বিশেষ করে ছোট এবং মাঝারি ব্র্যান্ডগুলো একটা সময় এরকম স্ট্রাগল করে তাদের কন্টেন্টের ভেরিয়েশন না থাকার কারণে। আপনি তাদের পেজে গিয়ে দেখবেন তারা শুধুমাত্র সেল পোস্ট করতেছে। তো সেল পোস্ট জিনিসটা মানুষজন খুব একটা পছন্দ করে না সবসময়। আপনি যদি শুধুমাত্র সেল পোস্ট করেন যে আমার কাছে এটা আছে, এটা কিনেন, আমার কাছে ওইটা আছে, ওইটা কিনেন, এরকম যদি পোস্ট করেন, মানুষরা আপনার কাছে খুব একটা এঙ্গেজিং হবে না, তারা লাইক কমেন্ট করতে খুব একটা পছন্দ করবে না। যাদের প্রয়োজন তারাই আসবে, যাদের প্রয়োজনে তারা আসবে না। এতে করে যে আপনার পোস্ট, সেই পোস্টের রিচ অনেক কমে যাবে। তার বড় উদাহরণ হচ্ছে দারাজ। যদি দারাজের ব্র্যান্ড অ্যাওয়ারনেস অনেক বেশি, তারা বিভিন্নভাবে বিক্রি করে, ওদের প্রমোশনের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু দেখেন ওদের পেজের দিকে আপনি তাকান, ওদের পেজের লাইক কয়টা করে অর্গানিক পোস্টে? মাত্র 100, 200 বা 500, 1000 এর বেশি না। তো ওদের যেহেতু ব্যাকআপ আছে, ওদের টাকা পয়সা আছে, ওরা মানে নিতে পারে। কিন্তু যারা ছোট মাঝারি ব্যবসায়ী তারা কিন্তু এই জিনিসটা পারে না। দিন শেষে তারা বিজনেসটা বাদ দিয়ে অন্য জিনিসে চিন্তা ভাবনা করে। তো এই জন্য কন্টেন্টের ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। শুধু সেল পোস্ট করলে হবে না, বিহাইন্ড দ্য সিন পোস্ট করতে হবে, আপনার স্ট্রাগলটা সম্পর্কে পোস্ট করতে হবে, বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে। এতে করে মানুষজন এঙ্গেজ হবে আপনার সাথে, তারা হচ্ছে কানেক্টেড হয়ে যাবে। তো যখন এটা হবে তখন আপনার বিজনেসটা অটোমেটিকলি ভালো পারফর্ম করবে। 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট নিয়ে ভাবেন, কোয়ান্টিটি নিয়ে না। এই জিনিসটার ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে আমাকে প্রতিদিন পোস্ট করতে হবে বা সপ্তাহে আমাকে 10টা করে পোস্ট করতে হবে, যেভাবেই হোক না কেন আমাকে করতেই হবে, বা এর থেকে বেশি আমাকে পোস্ট করতে হবে। যত বেশি পোস্ট করব তত বেশি আমার সেল হবে। ধারণাটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। আপনি যখন অনেক বেশি বেশি পোস্ট করতে চাইবেন তখন আপনার কোয়ালিটি খারাপ হবে। যখন আপনার কোয়ালিটি খারাপ হবে তখন ওই পোস্টে এঙ্গেজমেন্ট আসবে না, মানুষজন লাইক করবে না, কমেন্ট করবে না, শেয়ার করবে না। তো যখন তারা এই লাইক কমেন্ট শেয়ার করলো না, তখন আপনি যে দিনে 10টা পোস্ট করলেন, এই 10টা পোস্টে আসলে কোনো মূল্যই নাই, আপনারা শুধু শুধু সময় নষ্ট করেছেন। তো কোয়ালিটি বাড়াইতে হবে, কোয়ান্টিটি না। যত ভালো কোয়ালিটি আপনি তৈরি করতে পারেন, দিনে আপনি একটা পোস্ট করেন বা 2 দিন পর পর আপনি একটা পোস্ট করেন, কিন্তু সেই পোস্টগুলো যেন অত্যাধিক সুন্দর হয়, আই ক্যাচি হয়, মানুষজন যেন পছন্দ করে, তারা যেন কমেন্ট করতে বা শেয়ার করতে, লাইক করতে উদ্বুদ্ধ হয় বা বাধ্য হয়। যদি এরকম করতে পারেন তাহলে আপনার কন্টেন্টগুলো ভালো পারফর্ম করবে, আপনার পেজটাও খুব ভালো পারফর্ম করবে। আমরা শুধু সেল পোস্ট নিয়ে থাকি বা এরকম হয় যে আমরা দিনে 8-10টা পোস্ট করি, কন্টেন্টের কোনো কোয়ালিটি নাই, যাচ্ছে তাই কন্টেন্ট দিয়ে আমরা পোস্ট করলাম। এতে করে মানুষজন আপনার সাথে কানেক্ট হতে পারে না, তারা বিরক্ত হয়ে যায় একই ধরনের পোস্ট দেখতে দেখতে। ভিন্ন ভিন্ন পোস্ট করেন, সুন্দর সুন্দর পোস্ট করেন। যদি সুন্দর সুন্দর পোস্ট করতে পারেন তাহলে মানুষজন অবশ্যই ইন্টারেক্ট করবে। বিভিন্ন পোল পোস্ট করতে পারেন, বিভিন্ন ফানি জিনিসপত্র পোস্ট করতে পারেন, বিভিন্নভাবে পোস্ট করেন, কারণ আপনার পেজে হচ্ছে মানুষ দরকার, ভিজিটর দরকার, ট্রাফিক দরকার। যত বেশি ট্রাফিক থাকবে বা ভিজিটর থাকবে তত বেশি আপনার সেল হবে। তো এই ট্রাফিকটা গেইন করার জন্য আপনার দরকার কি?
অনেক বেশি লাইক কমেন্ট বা এঙ্গেজমেন্ট। একজন লাইক করলে তার আরেক বন্ধুর কাছে যায়, একজন কমেন্ট করলে তার আরেক বন্ধুর কাছে যায়। তো এইভাবেই কিন্তু আপনার একটা পোস্ট ভাইরাল হয়ে যায় বা মানুষের সাথে হচ্ছে এঙ্গেজ হয়ে যায়। তো এই জন্য আপনার পোস্টের কোয়ালিটি বাড়াইতে হবে, কোয়ান্টিটির দিকে নজর দিবেন না। দিনে আপনি একটা করেন বা 2 দিনে একটা করেন, কিন্তু খুব সুন্দরভাবে করেন। 5 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের গল্প সাজাতে হবে এবং তা শেয়ার করতে হবে। একাডেমিক লাইফে বা পড়াশোনার লাইফে আমরা অনেক সূত্র পড়েছি, অনেক বড় বড় গদবাঁধা রচনা পড়েছি, সেগুলো কিন্তু আমাদের খুব বেশি মনে নাই। কিন্তু অনেক গল্প আছে যেগুলো কিন্তু আমাদের মনে থাকে। সেই ক্লাস 1-2তে পড়েছি বা যেখানেই পড়ি না কেন, একটা গল্প যখন আমরা পড়েছি সেটা কিন্তু আমাদের মনে আছে। তো এই জন্য আপনার ব্র্যান্ডের কি গল্প আছে সেই গল্পটা আপনি শেয়ার করেন, সুন্দর করে গল্প আপনি তৈরি করেন, সেটা মানুষের জনের সাথে কানেক্ট করার চেষ্টা করেন। আমরা বাঙালি বা যে কোনো মানুষ হচ্ছে ইমোশনাল জাতি, এদেরকে আপনি ইমোশনালি কোনো একটা কন্টেন্ট দেন, একটা স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করেন, যাতে করে মানুষজন আপনার গল্পটা পড়ে তার জন্য মনে থাকে এই গল্পটা। এরকম অনেক বিজ্ঞাপন আছে, আপনি দেখবেন তারা প্রোডাক্টের জন্য কোনো কথাই সেখানে বলে না, শুধু তারা কি বলে, তারা ইমোশন শেয়ার করতেছে, কোনো একটা গল্প তারা বলতেছে এবং গল্পের কোনো না কোনো একটা জায়গাতে তাদের জিনিসের প্রমোশন দেখিয়ে দিচ্ছে। তো মানুষজন গল্পটা মনে রেখেছে এবং যখন গল্পটা মনে রাখবে তখন তারা এই প্রোডাক্টের কথাও তাদের মনে চলে আসবে বা আপনার ব্র্যান্ডের নামও তাদের মনে চলে আসবে। এই জন্য গল্প সাজাতে হবে। আপনি যেই কন্টেন্ট তৈরি করেন না কেন সেটা যেন গল্প আকারে যায়, মানুষজন যেন সেটা পছন্দ করে। এবং এইখানে একটা বড় গল্পের কথা বলি, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের একটা অ্যাড আছে, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই একটা গান। স্বপ্ন যাবে বাড়ি আমার, গানের ভিতরে কোনো জায়গায় সে বলে নেই আমার কাছে প্রোডাক্ট কিনে, একটা গান স্বপ্ন যাবে বাড়ি আমার, বানাইছে কারা? গ্রামীণ ফোন। এই একটা গানের জন্য গ্রামীণ ফোন কত বড় একটা মার্কেট ধরে ফেলছে শুধুমাত্র একটা গানের জন্য। তো এইরকম কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, সবসময় যে রিলেভেন্ট হতে হবে ব্যাপারটা এরকম না, একটু ইরিলেভেন্ট হবে, তারপরেও সেখান থেকে সেল আনা যায়। তো এই জন্য আপনার কন্টেন্ট তৈরি করতে হবে এইরকম, আপনার একটা ব্র্যান্ডের গল্প হবে বা যে কোনো গল্প, সেই গল্পের ভিতরে আপনার প্রমোশনগুলো আপনি চালিয়ে নেবেন। 6 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। ফেসবুকে মানুষজন কি করে, তারা কিন্তু আপনার অ্যাড দেখার জন্য আসে না, কোনো কিছু কেনার জন্য আসে না, তারা আসে মূলত নিউজ ফিড দেখার জন্য। তো নিউজ ফিড দেখার জন্য আসে এবং তখন সে কিন্তু অ্যাড দেখে। তো তাকে শুধু যদি আমরা অ্যাড দেখাই তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে না, তাকে আমাকে এমনভাবে দেখাইতে হবে যাতে করে সে পুরোটা দেখতে পছন্দ করে। এখন ফেসবুকের কাজ কি? মানুষজনের কাছে পৌঁছানো। ফেসবুকের কাজ কিন্তু বিক্রি করে দেওয়া না। আপনার এটা যদি ভালো না হয়, অ্যাটেনশন গ্র্যাব না করতে পারে, তাহলে শুরুতেই মানুষজন চলে যাবে। ফেসবুক অনেক বেশি মানুষের কাছে রিস্ক করলো, আপনার টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু যেই কাজটা হলো তারা হচ্ছে আপনার কন্টেন্টের সাথে কানেক্ট করতে পারলো না নিজেকে, তারা পছন্দ করলো না কন্টেন্টটা। রিস্ক ঠিকই হচ্ছে, মানুষজনের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু দিন শেষে তারা আপনার কাছ থেকে কিনতেছে না, আপনার টাকা পয়সা খরচ হচ্ছে, সেল হচ্ছে না। এই জন্য শুরুতে 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভিতরে এমন কিছু আপনাকে বলতে হবে, এমন কিছু শেয়ার করতে হবে যাতে করে তারা পুরো জিনিসটা দেখতে পছন্দ করে। এজন্য অ্যাটেনশন গ্র্যাব করা যায় এরকম আইডিয়া আপনাকে হচ্ছে বের করতে হবে। 7 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে রিটার্গেটিং বিজ্ঞাপন সেট করুন। আমরা এই জিনিসটা করি না, আমরা শুধুমাত্র নতুনদের টার্গেট করি, কিন্তু রিটার্গেটিং এটা অনেক ভালো একটা জিনিস। নতুনদের টার্গেট করার থেকেও রিমার্কেটিং যদি আপনি করতে পারেন তাহলে ওখান থেকে সেল আপনি বেশি নিয়ে আসতে পারবেন, কারণ তারা অলরেডি আপনাকে চিনে। এখন হুট করে আমি আপনাকে চিনি না, আপনি আমাকে বলতেছেন আমার কাছ থেকে একটা জিনিস কিনো, আমি আপনার কাছ থেকে কিনবো না। কিন্তু যদি আমি অলরেডি আপনাকে চিনি, আপনি যদি আমাকে বলেন যে আমার কাছ থেকে কিনো, আমি কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে কিনবো। বা অলরেডি আমি যদি আপনার কাছ থেকে কিনে থাকি, আমি কিন্তু আবারও আপনার কাছ থেকে কিনবো। তো আপনি কিন্তু 1 লক্ষ ক্লায়েন্ট পাবেন না, কখনোই পাবেন না, কিন্তু 1000 মানুষের কাছে আপনি 1 লক্ষ বার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এই জন্য রিমার্কেটিং ক্যাম্পেইন আপনি সেট করেন। কিভাবে করবেন এই জিনিসটা আপনার মাথা থেকে বের করতে হবে, মার্কেটিং ব্রেন ব্যবহার করে, যে কিভাবে দিলে তারা পরবর্তীতে আমার কাছ থেকে আবারও কিনবে। না আমি কোনো ডিসকাউন্ট দিব, না আমি কোনো ভালো অফার দিব, তো যেটাই দেই না কেন আমি তাকে সুন্দর করে সেরকম ক্যাম্পেইন সাজাবো যাতে করে যারা আমাকে অলরেডি চিনে বা যারা আমার কাছ থেকে অলরেডি নিয়েছে তারা যেন আমার কাছ থেকে আবারও নেয়। এবং 8 নাম্বার সর্বশেষ যেই পয়েন্টটা সেটা হচ্ছে ফেসবুক স্টোরি শেয়ার করেন, রিল শেয়ার করেন। এখন বর্তমান সময়ে ফেসবুক স্টোরি এবং রিল অনেক বেশি কিন্তু মানুষজন ব্যবহার করতেছে, বিশেষ করে ফেসবুক রিল প্রচুর ভাইরাল হয়। এখন আপনি ছোট্ট করে একটা কন্টেন্ট দিবেন আপনার বিহাইন্ড দ্য সিন অথবা আপনার প্রোডাক্টের জন্য বা কোনো একটা ফানি জিনিসপত্র আপনি ছোট্ট করে শেয়ার করবেন, 1 মিনিট বা 30 সেকেন্ড বা 20 সেকেন্ড, যত ছোট হয় তত ভালো হয়। ছোট জিনিসটা মানুষজন দেখতে পছন্দ করে, যেমন টিকটক মানুষজন প্রচুর পছন্দ করে। ছোট ছোট ভিডিও আপনি শেয়ার করবেন যাতে করে মানুষজন আপনার সাথে কানেক্ট হতে পারে এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়। যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়বে, তত বেশি আপনার সেলটা হবে। তো এই জন্য এইসব জিনিসগুলোতে আপনি মনোযোগ দেন। এরপর আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার কাস্টমার আসলে কী চায়, আপনি কি বিক্রি করতেছেন, কেন বিক্রি করতেছেন, কি সমস্যার সমাধান দিবেন,
এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আপনার প্রোডাক্টের জন্য যে মার্কেটিং আপনি করবেন আপনি কখনোই ফেল হবেন না। ট্রাস্ট মি, কখনোই ফেল হবেন না, অনেক ভালো সেল করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই, অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।